নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচটা নিশ্চয়ই মনে আছে। ওপেনিংয়ে নেমে নাসির হোসেন কি দুর্দান্ত এক ইনিংসই না খেলেছিলেন। ওই ম্যাচের একাদশে কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? ঢাকা সেরা একাদশে ছিলেন না বাংলাদেশের টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান। অবশ্য পরিসংখ্যান দেখলে অবাক হবার কিছুই থাকবে না, বাংলাদেশের সহ অধিনায়কের ব্যাটে রান নেই। ওই ম্যাচে বাদ পড়ার আগে 4 ম্যাচে সর্বোচ্চ রান 15, দুটিতে 1 রানই আউট হয়ে গেছেন। ঢাকার সবশেষ ম্যাচে একাদশে ফিরলেও হারিয়েছেন ওপেনিং পজিশন। সিলেটের বিপক্ষে 5 নম্বর পজিশনে নেমে সাইফ খেলেছেন 14 বলে 22 রানের ইনিংস, যেটা এখন পর্যন্ত বিপিএলে তার সর্বোচ্চ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যার ওপর ভরসা করবে তারই এই হাল। যদিও টি-20 বিশ্বকাপে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলবে কিনা তা সময় বলে দেবে, কিন্তু এই অনিশ্চয়তায় স্কোয়াডে থাকা 15 ব্যাটার যেন ধারাবাহিকভাবে রান করা ভুলে গেছেন। অবাক হতে হয়, তারকাবিহীন বিপিএলে এখন পর্যন্ত সেরা 10 রান সংগ্রাহকের মধ্যে এতদিন ছিলেন শুধু পারভেজ হোসেন ইমন। তাওহিদ হৃদয় রাজশাহীর বিপক্ষে ম্যাচে হাফ সেঞ্চুরি পেরোনো ইনিংস খেলে এই তালিকায় ঢুকেছেন। হৃদয়ের ইনিংসটা ওপেনিংয়ে নেমে, যে পজিশনে জাতীয় দলে খেলার প্রশ্নই আসে না তার। এর আগে রংপুরের হয়ে তিনিও রান করাতে ধুঁকছিলেন। রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে 6 ম্যাচে 106 রান ছিল তার নামের পাশে। কিন্তু ওপেনিং যাদের কাজ, সেই তানজিদ তামিমও এবারের বিপিএলে ভালো করতে পারেননি। রংপুরের বিপক্ষে ম্যাচের আগে 6 ম্যাচে করেছেন 8 বলে 10, 15 বলে 20, 20 বলে 29, 6 বলে 2, 20 বলে 21, 12 বলে 5 রান। পাওয়ার প্লে কাজে লাগানো, সুনাম বয়ে বেড়ানো এই বাহাতি ওপেনারের কাছে বিশ্বকাপে চাওয়া বড় কিছুর, কিন্তু ঘরের মাঠের বিপিএলে তামিমের ব্যাটিংয়ে মন্থর ভাব চিন্তায় ফেলবে নির্বাচকদের। টি-20 দলের অধিনায়ক লিটন দাসও বিপিএলে ধারাবাহিক নন। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে 7 উইকেটে জেতা টুর্নামেন্টের প্রথম ম্যাচে 31 বলে 47 রানের ইনিংসে তিনি শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু এরপর থেকেই ছন্দ পতন। 7 ম্যাচে এখন পর্যন্ত 140 রান করেছেন লিটন। রাজশাহীর বিপক্ষে 3 নম্বরে নেমে 14 বলে 11 রান করে আউট হয়েছেন। ভরসা জোগাতে পারছেন না মিডল অর্ডার ব্যাটাররাও। জাকের আলীকে বাদ দেয় তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও নুরুল হাসানই ভরসার নাম, কিন্তু তাদের মধ্যে শামীমই 43 বলে 81 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। এরপর থেকে আবার অফ ফর্মে। পরের 3 ম্যাচে করেছেন 4, 11 আর 1 রান। সোহানের আরো বাজে অবস্থা, ব্যাটিংয়ে যাচ্ছে তাই ফর্ম। 4 ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন মাত্র 20 রান। জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটারদের এমন অফ ফর্মের মধ্যেও বাংলাদেশের জন্য একটা স্বস্তি। 4 নম্বরে নেমে সিলেট টাইটান্সের হয়ে ভালো করছেন পারভেজ হোসেন ইমন। 8 ম্যাচে প্রায় 140 স্ট্রাইক রেটে করেছেন 236 রান, আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সেরা 10-এও। এই পরিসংখ্যানগুলোই বলে দেয় বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলার চিন্তার মধ্যে আরেকটা চিন্তা হতে পারে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা ব্যাটারদের অফ ফর্ম। সব মিলিয়ে বাংলাদেশ আরেকটা বিশ্বকাপে কেমন করে সেটাই হবে দেখার। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।